শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছি, রয়েছি পেলিংয়ে। এখন আমি আর আমার কর্তামশাই বেরিয়েছি। হাঁটা পথে যতটুকু সৌন্দর্য উপভোগ করা যায় পাহাড়ের, এটা হচ্ছে আপার পেলিং। পাহাড়ের সৌন্দর্য আলাদাই, তাই না? পাখির ডাক বলো, গাছপালা বলো, ফুল বলো, সব কিছুই একটা অন্যরকম অনুভূতি। আমার পাহাড়ের গায়ের যে জংলি ফুলগুলো থাকে সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আমার কর্তামশাই বলছে, দেখো ফোন সাবধানে নিচে যেন পড়ে না যায়, মানে খাদে যেন পড়ে না যায়। বেশি কথা বলবো না, আমিও উপভোগ করছি পাহাড়ের সৌন্দর্য, তোমাদেরকেও দেখাচ্ছি আমার ভালো লাগা। পাহাড়ের কিছু জংলি ফুল হাতে নিয়ে চললাম হোটেলের রুমে। যদিও আমার কর্তামশাই খুব বকাঝোকা করছে, বলছে তোলার কি দরকার ছিল। এই দেখো এখানকার ফুল, এখানকার অ্যাজেলিয়াস। হোটেলে ঢুকছি। বাইচুং হোটেলে আমরা ছিলাম। আমাদের আসলে ট্যুর প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল বলে আমরা হোটেল পাচ্ছিলাম না পেলিংয়ে। তো আমাদের খুব চেনা জানা একজন এই হোটেলটা ঠিক করে দিয়েছে। নামার সময় বারবার করে মেয়ে ক্যামেরা ধরে আছে, তো বলছি সাবধানে নামিস, নিচটা ঢালু মতো আছে, একটু উঁচু নিচু আছে, ভয় পাচ্ছিলাম আমি। তো কি বলছিলাম হোটেলটার ব্যাপারে, বাইচুং হোটেল লাক্সারি কিছু নয়, তেমন বিশাল কিছু নয় হোটেলটা, ছোট হোটেল। খাওয়া দাওয়া বেশ ভালো খাওয়া দাওয়া। পার হেড 1200 টাকা করে নিয়েছে 2 বেডরুমের আমাদের। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। খাবার ভীষণ ভালো, কিন্তু হোটেলটা অত ভালো নয়। আর এই হোটেলের টেরেস এখানটা সন্ধেবেলায় দেখাচ্ছি, এখানে বসে খাওয়া দাওয়া করা বা গল্প করা, বেশ ভালো পরিবেশ আর বেশ সুন্দর চারপাশটা দেখা যায়, খুব ভালো লাগে। এদিকে ওরা আমার যা ছবি তোলার জন্য ব্যস্ত ওরা। পরের দিন সকালবেলায় আমরা এসছি পেলিংয়ের, যেখানে হোটেলটা ছিল তার থেকে আধা ঘন্টা মতো ডিস্টেন্স, স্কাই ওয়াকের জায়গাটা। নিচটা কাচের, জুতো খুলে যেতে হয়। তো এখানে দেখো, এখানে এত ভিড়, মানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, কেউ ভিডিও করছে, মানে যাওয়ার রাস্তাটুকু পর্যন্ত নেই, কেউ কেউ বসে যাচ্ছে, শুয়ে যাচ্ছে, মানে বিশাল অবস্থা। আর এখান থেকে দেখো বুদ্ধ ইয়েটা কি সুন্দর দেখতে লাগছে না, চারপাশটাই অসাধারণ দেখতে লাগছে। কাজগুলো না অনেকটা ঘষে ঘষে গেছে, মানে সেইভাবে আমার মনে হয় মেনটেনেন্সটা নেই, কিন্তু বেশ ভালো অনুভূতি। আর খালি পায়ে এই কাচের মধ্যে দিয়ে হাঁটা, নিচটা দেখা, একটা শিহরণ লাগানো অনুভূতি, ভাল লেগেছে বেশ। চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখছো কত ভিড়। অনেকে তো গোল হয়ে নিচটায় বসেও গেছে। এইখানে সিঁড়ি বেয়ে উঠেছিলাম, বিশাল উঁচু দেখতে পাচ্ছ, আমার মেয়েও উঠেছিল। আর উপর থেকে খানিকটা ভিউ তোমাদেরকে দেখালাম। আর বুদ্ধ মূর্তির ওখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, মানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তারপরে নামছি এই স্লোপটা দিয়ে, আমার মনে হচ্ছে ওঠাটাও যদি এটা দিয়ে করতাম কষ্ট অনেকটা কম হতো, অনেকটা চড়াই তো। তো যাই হোক, আমি আর আমার 2 মেয়ে, মানে আমার দেওরের মেয়ে আর আমার মেয়েদের সঙ্গে গল্প করতে করতে, ইয়ার্কি মারতে মারতে নিচে নামছি। বেশ ভালো লাগলো, খুবই এনজয় করলাম। আমার কর্তামশাই ওঠেনি, ওর হাঁটুতে একটা ব্যথা হচ্ছিল, মানে লেগে গেছিলো হাঁটুতে, সেজন্য ওঠেনি। তো এখান থেকে আমরা সোজা শিলিগুড়ি চলে গেছি। শিলিগুড়িতে একদিন থেকেছি, তার পরের দিন সকালবেলাতে আমরা এখন যাচ্ছি জলদাপাড়া। তো জলদাপাড়া যাওয়ার পথে পাশে চা বাগানগুলো দেখতেই পাচ্ছ তোমরা। এসে গেছি জলদাপাড়া রিসর্টে, দেবরানী গ্রিন উড রিসর্ট। এখন ভেতরে ঢুকবো। নেক্সট ভিডিও জলদাপাড়া নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।